আজকে আমরা একটা চরম সত্য কথা বলবো। উসামাকে কওমি থেকে জামাত আনার পরে উসামাকে যেভাবে মূল্যায়ন করছে জামাত, আমাদের ইসলামী আন্দোলন চরমনা গ্রুপে দুইজন উসামার মানের আলেম আছে। একজন হলো শামসুজ্জোহা আশরাফি, আর একজন হচ্ছে রেজাউল করিম আবরার। উসামাকে যেভাবে হাইলাইট করছে, যেভাবে মূল্যায়ন করছে, চরমনা কিন্তু এই রেজাউল করিম আবরার এবং শামসুজ্জোহা আশরাফি এদের দুজনকে সেইভাবে মূল্যায়ন করছে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি লেখা আমি দেখতে পেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এই লেখাটা আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা এই লেখাটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। নতুন করে জামাতের উসামা বনাম চরমনের আবরার ও আশরাফি, কওমি বাগানের ফুল, বেফাক বোর্ডের মেধা তালিকার ছাত্র মুফতি আলী হাসান উসামা জামাত ইসলামীতে যোগ দেওয়ার পর একটি বিষয় বেশ স্পষ্টভাবে চোখে পড়ছে, আর তা হলো জামাত তার মেধা, জ্ঞান, প্রাঞ্জল বক্তৃতা ও লেখালেখির দক্ষতাকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। গত কয়েক মাসে জামাত যেভাবে আলী হাসান উসামাকে সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করছে, সংগঠনের কাজ শেখাচ্ছে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে, আমার মনে হয় একজন মেধাবী ও জ্ঞানী আলেমকে একটি রাজনৈতিক সংগঠন যেভাবে মূল্যায়ন করা উচিত, ঠিক সেভাবেই তাকে মূল্যায়ন করা হচ্ছে। অর্থাৎ শুধু বক্তৃতার মঞ্চে দাঁড় করিয়ে রাখা নয়, তার জ্ঞান, মেধা, চিন্তা শক্তি, লেখনী ও নেতৃত্বের সম্ভাবনাকে সংগঠনের দীর্ঘমেয়াদী কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস জামাত যদি এই ধারাবাহিকতা ধরে রাখে, জামাত যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে তারা আলী হাসান উসামার মেধা ও যোগ্যতার সুফল শতভাগ ভোগ করবে। অন্যদিকে আমাদের দেশে আরেকটি সংগঠন আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের মধ্যে বেশ কয়েকজন অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় তরুণ আলেম রয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে মনে হয় তাদের মেধা ও যোগ্যতার পূর্ণ ব্যবহার হচ্ছে না। রেজাউল করিম আবরার ও মুফতি শামসুজ্জোহা আশরাফি দুজনেই যোগ্য আলেম। তাদের কথা বলার ধরন সুন্দর, ভাষা প্রাঞ্জল, বক্তব্য উপস্থাপনের দক্ষতা রয়েছে, পাশাপাশি লেখালেখির ক্ষেত্রেও তাদের সক্ষমতা আছে। চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তরুণ মেধাবী ও প্রাজ্ঞ আলেমদের নিয়ে একটি শক্তিশালী গবেষণা, বুদ্ধিভিত্তিক ও রাজনৈতিক টিম গড়ে তুলতে পারত। তাদের দিয়ে বই লেখাতে পারত, নীতি নির্ধারণী গবেষণা করাতে পারত, তরুণ প্রজন্মের জন্য রাজনৈতিক ও দাওয়া ভিত্তিক কন্টেন্ট তৈরি করাতে পারত, প্রশিক্ষণ দিতে পারত এবং ভবিষ্যতের নেতৃত্ব হিসাবে প্রস্তুত করতে পারত। কিন্তু বাস্তবতা কি? আমি দেখতে পাচ্ছি চরমোনায় এমন মেধাবী আলেমদের মূলত দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল কিংবা দলীয় কর্মীদের উদ্দীপনা তৈরির নির্দিষ্ট কিছু কর্মসূচিতেই সীমাবদ্ধ রাখছে। শীতের মৌসুম এলে তাদের শুধু ওয়াজের ব্যস্ততা থাকে, কিন্তু একজন আলেমের মেধা ও যোগ্যতার ব্যবহার কি শুধু ওয়াজের মঞ্চ পর্যন্তই সীমাবদ্ধ থাকার কথা? বলেন, একজন মেধা ও যোগ্যতার ব্যবহার একজন আলেমের মেধা ও যোগ্যতার ব্যবহার কি শুধু ওয়াজের মঞ্চ পর্যন্তই সীমাবদ্ধ থাকার কথা? একজন মেধাবী আলেমকে শুধু বক্তা বানিয়ে রাখলে তার যতটুকু ব্যবহার হয়, তার জ্ঞান ও চিন্তা শক্তিকে সংগঠনের নীতি, গবেষণা, লেখালেখি, প্রশিক্ষণ ও ভবিষ্যৎ নেতৃত্বে কাজে লাগাতে পারলে তার চেয়ে বহুগুণ বেশি ফল পাওয়া সম্ভব। মুফতি শামসুজ্জোহা আশরাফি সাহেবকে যখন এমপি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, তখন আমি বলেছিলাম আইএবি এই ব্যক্তির ক্যারিয়ার শেষ করে দিয়েছে। বাস্তবে তাই হলো। মাত্র 10-12 হাজার ভোটের নির্বাচনী মাঠে একজন বিজ্ঞ আলেমের সামর্থ্যকে সীমাবদ্ধ করে ফেলেছে আইএবি, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ, যা মোটেও ভালো লাগেনি। আশরাফি সাহেবের কাজ আরো বড় পরিসরে হতে পারত। রেজাউল করিম আবরারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সমস্যা ব্যক্তিদের যোগ্যতা নয়, সমস্যা হলো যোগ্যতা ব্যবহারের সাংগঠনিক পরিকল্পনায়। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো শামসুজ্জোহা আশরাফি ও রেজাউল করিম আবরারের মতো তরুণ মেধাবী আলেমদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো সেই পারফেক্ট প্ল্যাটফর্ম নয় যেখানে তাদের মেধা ও যোগ্যতা সর্বোচ্চ ব্যবহার সম্ভব। তাদের মতো মানুষকে শুধু জনসভা ও ওয়াজের মঞ্চে নয়, বরং গবেষণা, লেখালেখি, রাজনৈতিক চিন্তা, নীতি নির্ধারণ, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কাজে আরো বড় পরিসরে প্রয়োজন। এখানেই বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সক্ষমতা প্রশংসা করতে হয়। একজন আলেমের মেধা, জ্ঞান ও সম্ভাবনাকে কিভাবে সংগঠনের সম্পদে পরিণত করা যায়,
বিকেএম এর অর্থাৎ বাংলাদেশ খেলাফত মজলিসের সাম্প্রতিক সাংগঠনিক কর্মকাণ্ডে তার একটি ভালো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় শামসুদ্দোহা আশরাফী ও রেজাল কোন আবরারের মতো মেধাবী আলেমদের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস আরো কার্যকর একটি প্ল্যাটফর্ম হতে পারে। তাদের মেধা যদি সঠিক সাংগঠনিক পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো যায়, তাহলে শুধু তারা নন, পুরো সংগঠন লাভবান হবে। তাই প্রশ্ন থেকেই যায়, আলী হাসান উসামার মতো একজন মেধাবী আলেমকে জামাত যেভাবে ভবিষ্যতের জন্য তৈরি করছে, আবরার ও আশরাফিদের মতো মেধাবী আলেমদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কি তেমন কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে? যদি এরকম পরিকল্পনা না করে থাকে, তবে আবরার ও আশরাফি ভাইদের এখনই বাংলাদেশ খেলাফত মজলিস মানে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সরে যাওয়া উচিত বলে আমি মনে করি। প্রিয় ভাইরা আমার, এই লেখাটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা একটা বাস্তব ধর্মী লেখা। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই চরমুনার মধ্যে এই রেজাউল করিম আবরার আর শামসুদ্দোহা আশরাফি ছাড়া তেমন কিন্তু বড় আলেম তেমন নেই। এই দুজন আছে, দুজনকে ভিত্তি করেই কিন্তু চরমুনার গর্ব অহংকার, তাদের হচ্ছে মানে অবস্থাটা খুবই সুন্দর পর্যায়ে আছে। তারা যে কোনো বিষয়ে এই দুজনকে কিন্তু সামনে রাখে।